আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে স্পঞ্জি দই বড়ার রেসিপি। আর এটা আমি সবাই যে যার মতো বানাই, কিন্তু আমিও আমার মতো বানিয়ে আপনাদের দেখাবো। কিন্তু আমার এই টিপসগুলো যদি ফলো করেন বা আমার মতো দই বড়া বানান, তাহলে একদম স্পঞ্জি একদম সফটি দই বড়া তৈরি হবে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। দই বড়া বানানোর জন্য আমি এখানে এক বাটি বিউলির ডাল নিয়ে নিয়েছি আর 4-5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি বিউলির ডালটাকে। আপনারা পরিমাণ মতো যে যার মতো বিউলির ডাল নিতে পারেন। আর আপনারা যদি বেশি করেন তাহলে বেশি নেবেন, অল্প করলে অল্প নেবেন, যেরকম কোনো পরিমাপ নেই। আমি এক বাটি নিয়ে নিয়েছি বাটিতে। এগুলো এখন গ্রাইন্ডারের জারে আমি পিষে নেব। আর অল্প সামান্য জল দেবো, খুব পাতলা করে না, মোটা করে ইডলির ব্যাটার যেমন হয় সেরকমভাবে আমি ব্যাটার তৈরি করে নেব। এটা গ্রাইন্ডারের জারে পিষে নিচ্ছি, তারপর ফিরছি আপনাদের কাছে। এখন আমি বেটে নিয়েছি ডালটাকে। এবারে এই ডালটাকে আমি দেখুন কিভাবে মোটা করে বেটেছি, এই যে থিকনেসটা দেখতে বলছি আমি। এবারে আপনারা অন্য কিছুর সাথেও ফেটিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে ফেটালে ভালো হয়। তাই আমি হাতের সাহায্যে একই সাইডে এটাকে এইভাবেই ফেটিয়ে নেব। দরকার হলে একবার হাতে হালকা জল একটু নিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে ফেটিয়ে ফেটিয়ে পুরো হোয়াইট হয়ে যাবে এই ব্যাটারটা। একদম হালকা জলে দিলে উপরে ভেসেও আসবে, জলের উপর যদি একটা বাটিতে জল নিয়ে দেখেন তখন ভেসে উঠবে, তখন জানবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবেই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি, প্রায় 10 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নেব। পুরো হোয়াইট কালার হয়ে যাবে, তখন দেখবেন ব্যাটারটা রেডি। আমার ডালটা আমি এখন ফেটিয়ে নিয়েছি, দেখুন কতটা ফুলে গেছে আর কতটা হোয়াইট কালার হয়েছে। দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি, এটা চাটনি তৈরি করে নেব। আপনাদের দেখাচ্ছি পরে কিভাবে চাটনিটা তৈরি করব। একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাতে ভুলে গেছি। লবণটা দিয়ে এভাবে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে তেল কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে। এবার বড়াটা ভাজা দেখাবো। এখন আমি হাতের মধ্যে 2 হাতে একটু হাতের তালুতে জল নিয়ে নিলাম, আর এভাবে যতটুকু পরিমাণে আপনারা নিতে চান সেরকম নেবেন। তারপর জল নিয়ে এইভাবে 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে তারপর বড়াটাকে গরম তেলের মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে। একইভাবে আমি আর একটাও দিয়ে দেবো এখানে। এইভাবে যতটা ধরবে ততটা আমি একসঙ্গে করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি, আর আমি এখন লো টু মিডিয়ামে রেখে বানাচ্ছি। প্রথমে গরম করে নিয়েছি, এবারে আমি এইভাবে তেলটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে উপরটা যখন উল্টে দেবো তখন কড়ার নিচে লেগে না যায়। এভাবে আমি করে নিচ্ছি, কারণ তেলটা আমার গরম আছে, সেই কারণে এখন লো টু মিডিয়ামে দিয়েছি, তাহলে বড়াগুলো ভালোভাবে ভাজা যাবে। বড়াগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার এই বড়াটা যেমন ভাজা হয়ে গেছে, আপনারা যেরকম সাইজের বা যেরকম কালার করতে চান, এরকম হোয়াইটও রাখতে পারেন বা একটু গোল্ডেন কালারও করতে পারেন। এটা আমার একটু লালচে হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন সবগুলোই আমি ধীরে ধীরে উঠিয়ে নেব। এখন বড়াগুলো আমি 4টে করে নিয়েছি, এইভাবে আমি প্রত্যেকটা বড়া করে নেব, তারপর দেখাবো কি করতে হবে। দেখুন আমি 1 রাউন্ড ভেজে নিয়েছি, আবার পরের রাউন্ডে ভাজছি। যেহেতু আমার তেলটা একটু আবার 1 রাউন্ড ভাজার পরে একটু ঠান্ডা হয়ে গেছে, তাই এটা মিডিয়াম ফ্লেমে দিয়েই আমি ভেজে নিচ্ছি। এইভাবে ঠিক আপনারা যেরকম কালার রাখতে চান সেরকম রাখতে পারেন, কারণ একটু লালচে কালার রাখলে লালচে কালার রাখতে পারেন, কিংবা হালকা সাদাটে রাখলে সাদাটে রাখতে পারেন, এটা আপনাদের মর্জি। আমি দেখুন কিভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি এখন ভেজে নিয়েছি সবগুলো। এবারে এখানে একটা উষ্ণ গরম জল করে নিয়েছি, যেমন আঙুল হাত ডোবানো যাবে সেরকম। এবার বড়াগুলো না আমি জলের মধ্যে দিয়ে দেবো, 1-2 মিনিট রেখে দেবো। দিয়ে এভাবে সব বড়াগুলো আমি দিয়ে দেব। এভাবে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর 1-2 মিনিট এটাকে রেখে আমি কিভাবে বার করে নেব সেটাও আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি আর দই নিয়ে নিয়েছি, প্যাকেট দই 500 দই। এটা আমি নিয়ে নিচ্ছি। দইটা কিন্তু আমার পুরোটাই লেগে যাবে। এখানে দইটা নিয়ে নেওয়ার পরে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু 1 চামচ চিনি আর 1/2 চামচ লবণ দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এভাবে দইটাকে আমি এভাবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে দইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 গ্লাস জল। এবারে 1 গ্লাস জল দিয়ে দইটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
দইটা আমার এখন রেডি হয়ে গেছে। দেখুন দইটা কীরকম হয়েছে। খুব একদম জলের মতো করে দিলে কিন্তু দই বড়ার টেস্টটা একদমই ভালো লাগবে না। দইটা যদি একদম বেশি জল জল করে দিই, আর খুব মোটাও মানে রাখা যাবে না, কারণ খুব মোটা রাখলে কি হবে, দইয়ের মধ্যে ভালোভাবে ঢুকবে না। ঠিক মিডিয়াম রাখতে হবে। এবারে দেখুন 2-1 মিনিট আমি ভিজিয়ে নিয়েছি বড়াগুলোকে উষ্ণ গরম জলে। এবারে হাতের মধ্যে দিয়ে হালকাভাবে 2 হাতে এইভাবে চেপে দেব, হালকা মতো চেপে দেব, জলটা বের করে নেব। জলটা বের করে আর একটু যতটুকু জল থাকবে পুরো কিন্তু বের করে নেব ধীরে ধীরে এভাবে চেপে চেপে। তারপরে আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে। একইভাবে দেখুন আর একটা করে দেখাচ্ছি আমি। এভাবে খুব জোরে চাপ দিলে কিন্তু বড়াটা ফেটে যাবে, যেহেতু নরম। এভাবে ধীরে ধীরে এভাবে করে 2 হাতে করে দিতে হবে, এভাবে মানে জলটা বের করে নিতে হবে। তারপর এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরোটা দইয়ের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে সব বড়াগুলো কিন্তু দইয়ের মধ্যে আমি ভিজিয়ে দিয়েছি, আর এগুলো দইয়ে ভিজে কিন্তু পুরো একদম ডাবল হয়ে যাবে। আপনারা দেখবেন একটু পরে, আধা ঘন্টা পরে আপনাদের আমি দেখাবো, কারণ আধা ঘন্টা এটাকে আমি বাইরেই রেখে দেবো এইরকমভাবে। আর এটাকে এখন আমি ছুঁকে নেব। এমনি ভালো লাগবে না কিন্তু দই বড়াটা যদি এরকমভাবে ডাইরেক্ট বানিয়ে খাওয়াই লোককে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবারে এটার মধ্যে আমি ছুঁক দেবো প্রথমে, তারপরে আরও কি কি দিতে থাকি সেগুলো আপনারা দেখতে থাকুন। দেখুন দইটার ঘনত্বটা এখানে ঠিক বুঝতে পারবেন, খুব মোটাও না খুব পাতলাও না। ঠিক এভাবে আধ ঘন্টা এখানে বাইরে রাখতে হবে, কিন্তু আধ ঘন্টা পরে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, নইলে কিন্তু দই বড়ার দইটা পুরো একদম টক হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। এটাকে আধ ঘন্টা ভিজতে দিতে হবে, তারপর সবকিছু দিয়ে ছোক টোক দিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তারপর আপনারা যখন খাবেন তখন বের করে খেতে পারেন। এবারে আমি দেখাচ্ছি কি কি করব। এই আধা ঘন্টা হয়ে গেছে দই বড়াটা আমার, এখন দইটা মানে বড়াটা ভিজে গেছে দইতে। আর কতটা ফুলে কতটা বড় হয়েছে দেখুন, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আপনাদের যদি মনে হচ্ছে যে দইটা আর একটু মানে লাগতে পারে, আপনাদের মনে হচ্ছে যদি একটু মানে লুজ খান, মানে একটু যদি কি বলবো, মানে একটু যদি পাতলা খেতে চান, তাহলে আপনারা কিন্তু আর একটু অল্প 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবারে আমি এটা কিন্তু ছোঁক না দিলে একদমই ভালো লাগবে না, তাই ছোঁকের জন্য আমি এখানে কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে ছোঁক দিয়ে নেব। এখন আমি এখানে 2 চামচ মতো, ছোট চামচের 2 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি, একটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি, আর কালো সর্ষেটাও দিয়ে দিচ্ছি। সর্ষেটা ফুটে গেছে, এখন আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। এবার কারি পাতাটা ফুটে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটা আমি নামিয়ে নেব। এবার আমি এই ছোপটা এর উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে দই বড়ার টেস্টটা আরো সুন্দর লাগবে। এবার আমি মিশিয়ে দিচ্ছি সবকিছুর সঙ্গে, উল্টে নিচ্ছি একটু হালকাভাবে, আর ছোপটা দইয়ের সঙ্গে ভালোভাবে যাতে মিশে যায় সেরকম চারপাশে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে মিশে যায়। এবারে এখন আমি দই বড়াটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, আর তারপরে আমি আরো বাকি যেগুলো সেগুলো তৈরি করে নেব। দই বড়াটাকে আরো টেস্টি করার জন্য আমি এখানে জিরে, গোটা জিরে আর 3-4টে মানে 4টে ছোট ছোট শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো শুকনো কড়াতে আমি ভেজে নেব, আর তারপর গুঁড়ো করে নেব। এখানে একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এখন শুকনো লঙ্কা আর জিরেটাকে আমি এখন হালকাভাবে ভেজে নেব, শুকনো কড়াতেই ভেজে নেব এভাবে। এখন জিরেগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন আওয়াজ শুনলে বুঝতে পারছেন যে জিরেগুলো হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে এগুলোকে আমি এখন গ্রাইন্ডারের জারেও পিষে নিতে পারি, কিংবা আমি এটাকে যখন যে রুটি করা হয় চাকতি বেলনা, ওটাতেও পিষে নিতে পারি। আর এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা এখন ভিজে ফুলে গেছে। এবার তেঁতুল থেকে তেঁতুলের রসটা বের করে নেব, হাত দিয়ে ভালোভাবে এভাবে দলে দলে তেঁতুলের রসটা বের করে নিচ্ছি। আর এই যে ছিবড়াগুলো, এগুলো আমি ফেলে দেব। এখানে কড়াটা আবারও আমি গরম করতে দিচ্ছি, আর তেঁতুলের এটা আমি দিয়ে দিচ্ছি। তেঁতুলের রসটা দেওয়ার পরে এখানে আমি একটা নর্মাল চামচে 4 চামচ চিনি দিয়ে দেব। এখানে 1 চামচ, 2 চামচ, 3, 4, এখানে আমি 4 চামচ চিনি দিলাম। এখানে টক ঝাল মিষ্টি একটু, মানে ঝালটা থাকবে না, একটু নুন একটু চিনি, মানে তেঁতুলের চাটনিটা তৈরি হবে আর কি। মানে খুব টকও হবে না, খুব মিষ্টিও হবে না, একদম পরিমাণ মতো তেঁতুলের চাটনিটা খুব সুন্দর একটা তৈরি হবে। আর এটা দই বড়ার উপরে দিয়ে খেলে খুব সুন্দর লাগবে খেতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু
লবণ। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু এর মধ্যে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। আর একটা কথা বলে রাখি, এখানে চিনিটা দিয়ে করছি আমি, এখানে আপনারা কিন্তু গুড় ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো হবে। এটাকে আমি এখন আর একটু ফুটিয়ে নেব। এই তেঁতুলের চাটনিটাকে আমি এখন ফুটতে দিয়েছি, একটু আমি মোটা করে নেব, এত পাতলা রাখবো না। তাই আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট। চাটনিটা এখন আমার কিন্তু 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চাটনিটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর চাটনিটাকে আমি নামিয়ে নেব। চাটনির ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এই চাটনিটা কিন্তু আপনারা অনেক দিন ধরে বাইরেই সংরক্ষণ করতে পারেন। যে কোনো টাইমে এই যে চাটনি বা জিরে গুঁড়োটা করে রাখলে দই বড়াটা যে কোনো টাইমে করে আপনারা খেতে পারবেন, এটার কোনো ঝামেলা থাকবে না এটা আগের থেকে করা থাকলে। তাই আমি আজকে একটু বেশি করে রাখলাম, পরে আবার আমার ব্যবহার হতে পারে, সেই কারণে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা একটা বাটিতে বা টিফিন গাড়িতে নামিয়ে নিচ্ছি। এখন সবকিছু রেডি আমার। আর এই জিরেটা গুঁড়ো করে নিয়েছি, তেঁতুলের চাটনিটাও আমার রেডি। এবারে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এবারে একটা বড়া আমি তুলে নিচ্ছি আর এখানে কিছুটা যে দই আছে সেই দইটা একটু নিয়ে নিচ্ছি। এবারে এটা নিয়ে নিয়েছি। এবারে এই যে চাটনিটা একটু হালকা মতো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, অল্প অল্প, খুব বেশি দেব না, হালকা একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর যে জিরে গুঁড়োটা বানিয়ে রেখেছি সেটা একটু দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প একটু সেও ভাজা এর উপরে ছড়িয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু ধনেপাতার চাটনিও দিতে পারেন, তাহলেই কিন্তু একদম রেডি খাওয়ার জন্য দই বড়া। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, প্রচুর শেয়ার করবেন।